আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ রব্বি জিদনি ইলমা। আজকের পড়া শব্দের প্রান্তিকে জের হয় কেন? আজকের পড়া হলো শব্দের প্রান্তিকে জের হয় কেন? দেখেন এখানে লেখা আছে জেরের নিচে এর হয়, এর নিচে জের হয়। জেরের নিচে এর হয়, এর নিচে জের হয়। মানে যেটা মধ্যে র এবং এর আসে সেটা আসলে জের, শব্দটা জের থাকে। আর জের থাকলেই সেটা এর অর্থ বোঝায়। এই কারণে এখানে একটা স্লোগান আছে জেরের নিচে এর হয়, এর নিচে জের হয়। মানে যে শব্দটা জের আসবে ওইটাতে এর অর্থ ওঠে, বাংলাতে এর অর্থ ওঠে। বুঝতে পারছেন? ঠিক আছে। হ্যাঁ, দেখেন এখানে সম্বন্ধবাচক বাক্য আমরা আগে এতদিন অনেক শব্দ গঠন শিখেছি। অতীতকাল, অনতীতকাল, এরপর হচ্ছে কমান্ড, নেগেটিভ কমান্ড, এরপর ফাইল, মাফুল, ওই সমস্ত শব্দ আমরা শিখেছি কিভাবে গঠিত হয়। আজকে থেকে আমরা বাক্য কিভাবে গঠিত হয় সেটা শিখবো ইনশাল্লাহ। তো বাক্য কয়েক ধরনের আছে। তো সেখান থেকে একটি হলো তারকিবে এজাফি। তারকিবে এজাফি অর্থাৎ সম্বন্ধবাচক বাক্য। সম্বন্ধবাচক বাক্য আমরা দুই ধরনের পড়বো এখানে। একটা হলো তারকিবে এজাফি, আরেকটা হলো তারকিবে জারি। মানে একটা হলো মোজাফ মোজাফিলাই, আরেকটা হলো হরফে জার মাজরুর। তো এটা আমরা পড়তে পড়তে আমাদের শিখা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখি পড়েন তো মোজাফ মোজাফিলাই হরফে জার মুদফ মাজরুর। মুদফ মুদফুল মুদফ মুদফ ইলাই হুম, হরফে জার। হারফি জার হুম, মাজরুর আবার আবার। মুদফ মুদফ ইলাই হুম, হারফি জার হুম, মাজরুর হুম, আবার। মুদফ মুদফ ইলাই হারফি জার হুম, মাজরুর আবার। মুদফ মুদফ ইলাই হুম, হারফি জার হুম। মাজরুর তাহলে এই দুইটা হলো সম্বন্ধবাচক বাক্য। প্রথম যেটা আছে সেটার মধ্যে দুইটা অংশ, একটা হলো মুদাফ আর একটা হলো মুদাফিলাই। আর দ্বিতীয় যে বাক্য আছে সেটাতেও দুইটা অংশ, একটা হলো হরফে জার আর একটা হলো মাজরুর। তো এই পরিভাষাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। দেখেন হরফে জার, হরফে জারের পরের শব্দ সর্বদা জের হয়। হরফে জার কি কি এগুলো আমরা প্রথম ক্লাসে পড়েছি। মিন, আন, ইলা, আলা, ফি, বি, লা, লি। পড়েছি কিনা ভাই? জি উস্তাদ পড়েছি। বলেন তো। মিন, মিন আন ইলা আলা ফি বি লালি আবার। মিন আন ইলা আলা ফি বি লালি আবার। মিন আন ইলা আলা ফি বি লালি হুম, ঠিক আছে। এই দেখেন মিনাশ শাইতানি, এটা শুরুতে এখানে হরফে জার আসছে। হরফে জারের পরের অংশ যেটা সেটাকে বলা হয় মাজরুর। এটা হরফে জার, এটা মাজরুর। ফি সাবিলিল্লাহি, ফি রাস্তার মধ্যে, ফিটা হলো হরফে জার আর সাবিল হলো মাজরুর। ইলাল্লাহি, মাশরুম। ইলা হলো হরফে জর আর আল্লাহি হলো মাজরুর। আন সলাতিন, আনটা হলো হরফে জর আর সলাতি হলো মাজরুর। আচ্ছা। দেখেন এখানে হরফেজর গঠন হয় কিভাবে? জার এবং মাজরুরের মাধ্যমে। জারটা হলো ওই হরফেজর, হরফেজরের পরের অংশ হলো মাজরুর। এই দুইটা অংশের মাধ্যমে হরফেজর গঠিত হয়। প্রথম শব্দের অবস্থা, মানে প্রথম শব্দ হরফেজর, প্রথম শব্দ হলো জার, দ্বিতীয় শব্দ হলো মাজরুর। তো প্রথম শব্দের অবস্থা কি বলছে? কোনো পরিবর্তন নাই। এখানে এই শব্দগুলো আসবে এমন না এগুলা পরিবর্তন হয়, এগুলোর কোনো পরিবর্তন নাই। মিন, আন, ইলা, আলা, ফি, বি, লা, আলি, এগুলো হলো হরফেজর। মানে এটা হলো প্রথম শব্দের অবস্থা। দুইটা অংশ থাকে। প্রথম যে অংশটা আছে, প্রথম শব্দটা আছে, সেগুলো হলো এগুলা মিন, আন, ইলা, আলা, ফি, বি, লা, আলি। দ্বিতীয় শব্দের অবস্থা মাজরুর। দ্বিতীয় শব্দের অবস্থা হলো দ্বিতীয় শব্দের শেষে জের হয়। প্রথম শব্দ এখানে জবর জের নি, কোনো কথা নেই। মিন যেভাবে আছে ওইভাবে হয়, আন যেভাবে আছে ওইভাবে, ইলা যেভাবে আছে এভাবে, আলা যেভাবে আছে এভাবে, ফি যেভাবে আছে ওইভাবে, বি যেভাবে আছে ওইভাবে, লি যেভাবে আছে ওইভাবে, লা যেভাবে আছে ওইভাবে। কিন্তু মাজরুর যেটা আছে সেটা জের হবে, কাসরা বা জের। দ্বিতীয় শব্দের অবস্থা হলো প্রথম শব্দে যখন মিন হবে দ্বিতীয় শব্দটা জের হবে। মাজরুর মানে যে ওইটার মধ্যে কি হবে? জের হবে। আর র এবং এর জের যুক্ত শব্দের অর্থ আগে করতে হবে। জের যুক্ত শব্দের অর্থ আগে করতে হবে, অর্থাৎ দ্বিতীয় অংশ যেটা আছে সেটার অর্থ আগে করতে হবে। তাহলে এখানে দেখেন মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, এখানে যার কোনটা মাজরুর কোনটা বলেন তো? যার হচ্ছে মিন হ্যাঁ,
আর মাজরুর হচ্ছে এ, আল আল জিন্নাতি। হ্যাঁ, জিন্নাতি। তাহলে শেষে দ্বিতীয় শব্দটা কি হলো? জের হয়েছে, ঠিক আছে? মাজরুর। মাজরুর জি জি মানে জি। মিন আসলে শেষে জের হবে। অর্থ কি হবে বলেন তো? মিনাল জিন্নাতি, হুম, জিনদের থেকে। হ্যাঁ, জিনদের থেকে। এরপর আসেন আনসাবিলি। আনসাবিলি অর্থ কি হবে বলেন তো? আন হুম, থেকে, হুম, আন সাবিলি পথে থেকে। হ্যাঁ, পথে থেকে। পথ এখানে সাবিলির অর্থটা আগে উঠবে, অর্থাৎ মাজরুরের অর্থটা আগে উঠবে। আনটা এখানে কি? আনটা হচ্ছে যে কি জার, হরফে জার, ঠিক আছে? হরফে জার। আর সাবিলিটা হলো মাজরুর। এরপরটা ইলান নারী। ইয়ার জার জার ইলান হরফে জার, নারী। হ্যাঁ হরফে জার মাজরুর। ইলা লালি, এটা হরফে জার। আর নার কি এখানে? লি। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি জি আমা- ওস্তাদ, এখন শুনুন। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো ওস্তাদ। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, এখন শুনতে আচ্ছা, পাচ্ছি। ঠিক আছে। তাহলে শুনতে ইলান পাচ্ছিলাম না নারী, এতক্ষণ। ইলা হরফেজর আর নারী মাজরুর। এরপর আলা ও সিরাতিন, মাজরুর। আলা হরফেজর, সিরাতিন হলো মাজরুর। মাজরুর সেজন্য এখানে হলো মাজরুর। জের হয়েছে। আর অর্থ হবে পথের উপর। আলা সিরাতিন মানে কি? পথের, পথের উপর। পথের উপরে। একইভাবে আলাইহিম, আলাইহিম, আলা হরফেজার, হিম হলো মাজরুর, তাদের উপরে। এটা এই উদাহরণটা সম্পর্কে আমরা আরেকটু সামনে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, মিক্সড একসাথে আচ্ছা, একই ওয়ার্ডে। লিল্লাহি, দেখেন লিল্লাহি, লিল্লাহি, লিটা হলো হরফজর, লাহি আল্লাহ শব্দ হলো মাজরুর। এখানে লি আল্লাহি, লি আল্লাহি মানে লিল্লাহি। এ দেখেন আলাদাভাবে লিল্লাহি, লি আল্লাহি। আচ্ছা আচ্ছা লিটা হরফেজর, আল্লাহ আচ্ছা। শব্দের হলো মাজরুর। তাহলে আল্লাহর মাজরুর, জন্য, লিল্লাহি মানে কি? আল্লাহর, আল্লাহর জন্য। আল্লাহর জন্য। দেখেন আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা হ্যাঁ, লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আচ্ছা, অ্যাটাচ প্রোনাউন হরফে জরের সাথে যদি অ্যাটাচ প্রোনাউন আসে তখন চোখ বন্ধ করে যার মাজরুর বলে দিতে হবে। মাজরুর এবং মুজাফিলাই অলওয়েজ জের বিশিষ্ট হবে। দেখেন হরফে জরের সাথে এখানে অ্যাটাচ প্রোনাউন দেখেন আলাইহিম, এটা আলাটা হরফে জর না? আলা হরফে জ্বর। হ্যাঁ, হিমটা এখানে অ্যাটাচ প্রোনাউন কিনা? অ্যাটাচ প্রোনাউন। হ্যাঁ, তাহলে চোখ বন্ধ করলে এটা জার মাজরুর। মানে আলা যদি হরফে জরের সাথে অ্যাটাচ প্রোনাউন আসে তাহলে চোখ বন্ধ করে বলতে হবে এটা হিমটা হলো মাজরুর, মানে যেই এই প্রোনাউনটা আছে ওইটা হবে মাজরুর। আলাইহিম, আলা হরফে জর, হিম এখানে মাজরুর। বুঝতে পারছেন ভাই? জি জি। তারপর হলো আম, এখানে আমরা আরো কিছু উদাহরণ দেখি। আচ্ছা, ফি সাবিলিল্লাহি, ফি সাবিলিল্লাহি এখানে হরফে জর কোনটা আর মাজরুর কোনটা বলেন তো? ফি, ফির ফি হচ্ছে যে কি হরফে জার। হুম, সাবিলিল, সাবিলি, সাবিলি, সাবিলি হলো মাজরুর। আচ্ছা, সাবিলি হচ্ছে বিসমিল্লাহি, মাজরুর। বিসমিল্লাহি এখানে? বি হচ্ছে যে কি হরফে জার। হুম, ইসমি হ্যাঁ, হচ্ছে যে কি মাজরুর, মাজরুর। মাজরুর। তারপর বিহাবলিল্লাহি, বিহাবলিল্লাহি। বিহাবলি, হুম, বি হচ্ছে হরফে জার, হাবলি হচ্ছে মাজরুর। হাবলি হলো মাজরুর। ইলা আসাদ্দিল আজাবি। ইলা সাদ্দি লালি, হুম, ইলা, লা ইলা, হচ্ছে, ইলাটা হরফে জর, ইলাটা হরফে জর। আচ্ছা ইলা, ইলা হচ্ছে হরফে জার। হুম, আর আসাদ্দি হচ্ছে মাজরুর, মাজরুর। মাজরুর। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা দুইটা অংশের কথা বলছি, একটা হলো জার মাজরুর আর একটা হলো মুদাফ মুদাফিলাই। জার মাজরুর, মুদাফ মুদাফিলাই দুইটা বাক্যই থাকবে সম্বন্ধবাচক বাক্যর মধ্যে। একটা জার মাজরুর থাকবে, আরেকটা হলো মুদাফ মুদাফিলাই থাকবে। আমরা জার মাজরুর সম্পর্কে পড়লাম, এখন হলো মুদাফ মুদাফিলাই। মুদাফ মুদাফিলাই গঠন দেখেন, এখানে দুইটা অংশ থাকবে, একটা হলো মুজাফ, আরেকটা হলো মুজাফিলাই। তো প্রথম শব্দের অবস্থা কেমন থাকবে? প্রথম শব্দ আলিফ লাম এবং তানবিন থাকবে না, হরফে জার ব্যতীত। এখানে হরফে জার থাকবে না, মানে প্রথম শব্দ মুদাফ মুদাফিলাইয়ের প্রথম শব্দটা আলিফ লাম এবং তানবিন থাকবে না। মুদাফ মুদাফিলের মধ্যে তারকিব জাফির মধ্যে দুইটা অংশ থাকে, একটা হলো মুদাফ আর একটা হলো মুদাফিলাই। মুদাফ প্রথম শব্দ আলিফ লামও থাকবে না, তানবিনও থাকবে না।
এরপর হলো দ্বিতীয় শব্দের অবস্থা। দ্বিতীয় শব্দ মাজরুর, মানে হরফে জরের ক্ষেত্রে যেভাবে দ্বিতীয় শব্দটা মাজরুর হয়েছে, কাসরা বা জের হয়েছে, এখানেও দ্বিতীয় শব্দটা কাসরা বা জের হবে। বুঝতে পারছেন? জি। হ্যাঁ, র র এর জের যুক্ত শব্দের অর্থ আগে করতে হবে। ওখানে যেরকম অর্থাৎ মাজরুরের অর্থ আগে করতে হয়েছে দ্বিতীয় অংশের অর্থ, এখানেও এখানে মুজাফিলের এটা অর্থটা আগে করতে হবে। মুজাফিলের ক্ষেত্রেও দ্বিতীয় যে শব্দ আছে সেটার অর্থ আগে করতে হবে। করতে দেখেন, হয়। মুদাফের শুরুতে আলিফ লাম এবং শেষে তানবিন থাকবে না। মুদাফের শুরুতে কি থাকবে না? আলিফ লাম থাকবে না, এবং কি তানবিন থাকবে না? থাকবে, শেষে তানবিন তানবিন থাকবে না। থাকবে না। আচ্ছা, মুদাফিলাই চিনার উপায়, পাশাপাশি দুইটা শব্দ। প্রথমটি আলিফলাম মুক্ত, দ্বিতীয়টি আলিফলাম যুক্ত। প্রথমটি কি হবে? প্রথমটি আলিফ লাম মুক্ত, দ্বিতীয়টি আলিফ লাম যুক্ত। হ্যাঁ, মুদাফিলাই চিনার উপায় হচ্ছে প্রথমটি আলিফলাম মুক্ত থাকবে, দ্বিতীয়টি আলিফলাম যুক্ত থাকবে। যুক্ত প্রথমটি থাকবে। হচ্ছে মুদফ, মানে মুদফ আলিফলামও হয় না, তানবিনও হয় না, কিন্তু দ্বিতীয়টিতে আলিফলাম হতে পারে, তানবিনও হতে পারে। তাহলে এই কারণে এখানে লিখছে প্রথমটি আলিফলাম মুক্ত আর দ্বিতীয়টি আলিফলাম যুক্ত। যুক্ত। আচ্ছা, মুদফ আলিফলাম ও তানবিন মুক্ত থাকবে, মানে মুদফ প্রথম অংশটা আলিফলাম এবং তানবিন মুক্ত থাকবে। মুদফিলাই সর্বদা জের যুক্ত হবে, মুদফিলাই সব সময় জের যুক্ত হবে। দেখেন, রসুলুল্লাহি, কি সম্পর্ক কি বলেন তো দুটোটার মধ্যে? রসুলুল্লাহি, রসুলুল্লাহ, হুম, আল্লাহর রসুল। হ্যাঁ, আল্লাহ রসুল সম্পর্ক কি? হরফে জার মাজরুর নাকি মুদাফিলাই বলেন তো? না, মুদফ হ্যাঁ, ইলাই। হ্যাঁ, রসুল মুদাফিলাই। দেখেন, রসুল মুদাফ, এখানে আলিফলাম আছে, আলিফ লাম নাই। তানবিন আছে, না, নাই। নাই, কিন্তু দ্বিতীয় অংশের মধ্যে আলিফলাম আছে, ঠিক আছে? আলিফলাম জি। আছে আল্লাহ আল্লাহ শব্দের মধ্যে। তাহলে রসুলুল্লাহি, প্রথমটা হলো মুদফ আর দ্বিতীয় অংশের নাম হলো কি? মুদফিলাই। মুদফুন ইলাই। মুদফিলাই সর্বদা কি হয়? মুদফ ইলাই সর্বদা জের হয়। সর্বদা জের হয়। অর্থ কোন দিক থেকে করতে হবে? শেষের দিক থেকে। শেষের দিকে। তাহলে মুদফুন ইলাই আগে করতে হবে। রসুলুল্লাহি অর্থ কি হবে? আল্লাহর রসুল। হ্যাঁ, মালাইকাতুল্লাহি, মালাইকা মানে ফেরেশতা, তাহলে মালাইকাতুল্লাহি অর্থ কি হবে? আল্লাহর ফেরেশতারা। আল্লাহর ফেরেশতারা। আল্লাহর ফেরেশতারা। আচ্ছা, তারপর কিতাবুল্লাহি, এটা কি হ্যাঁ, জার আল্লাহর মাজরুর নাকি কিতাব। মুজাফিলাই? মুদফিন ইলাই। হ্যাঁ। মুদফিন ইলাই। রহমাতু রব্বিকা অর্থ কি হবে? আল্লাহর রহমত। আল্লাহর না, আল্লাহ। রহমাতু রব্বিকা, তোমার আচ্ছা, রবের রহমত, রবের দয়া, তোমার রবের রবের রহমত। রহমত। এটা এইভাবে রহমাতু রব্বি মানে রবের দয়া, কিন্তু রব্বিকা শেষে যদি একটা অ্যাটাচ প্রনাউন আসে তখন সেটা কা হয়ে যাবে। তা, রব্বিকা মানে তোমার রব, তা, তাহলে তোমার তোমার রবের। রবের রহমত, তোমার রবের কি? রহমত। তোমার রবের রহমত। বাইতিল্লাহি বা বাইতুল্লাহি এ আল্লাহর ঘর। আল্লাহর ঘর। মুদফিন। হ্যাঁ, নূরুল্লাহি, এ আল্লাহর নূর। ইবাদুর রহমানি, রহমানের বান্দারা। রহমান বাদা, হাক্কুল্লাহি, আল্লাহর অধিকার। আল্লাহর অধিকার। আচ্ছা, আলিফলাম এবং তানবিন মুক্ত শব্দের পরের শব্দে জের থাকলে তাদের সম্পর্কে অলওয়েজ মুদাফিলাই হবে। আলিফলাম এবং তানবিন মুক্ত শব্দের পরের শব্দে, মানে এটার মধ্যে আলিফলাম এবং তানবিন নেই, ঠিক আছে? হ্যাঁ। পরের শব্দে জের থাকলে, পরের শব্দে যদি জের থাকে তাদের সম্পর্ক অলওয়েজ মুদাফিলাই, মানে আলিফলাম এবং তানবিন মুক্ত। প্রথম শব্দটা এখানে কি? আলিফলামও নাই, আলিফ লাম তানবিনও এবং নাই। তানবিন মুক্ত। হ্যাঁ, এর পরের শব্দে এখানে কি লেখা হয়েছে? জের থাকলে। এর পরের শব্দ হলো, দেখেন রসুলের মধ্যে জের আছে কিনা ভাই? আছে, দুই জের আছে। তাহলে দুই জের হলে এটা সম্পর্ক হলো কি? মুদাফিলাই। কলু রসুল মুদফিন। মানে রসুলের কথা। আবার এটা আসেন, দেখেন, রসুলু আলিফলাম আছে বা তানবিন আছে? না, নাই। নাই। না, তানবিন কারিমের মধ্যে জের আছে কিনা? জের আছে। জের আছে, তাহলে এটাও এটার জন্য মুদাফ হবে। এটা কলু, এটা মুদাফ, এটা হইলো মুদাফিলাই। আবার এই শব্দটার জন্য মুদাফ। বুঝতে পারছেন? এভাবে হয়, সমস্যা হয় না। এটা লাস্টের একটু বলেন তো আবার। দেখেন, কারিমিন। হ্যাঁ, কারিমিন আছে। কারিমিন এটা হলো মুজাফিলাই। তো এটার মুজাফ কোনটা? এটার মুজাফ হলো রসুলিন। রসুলিনটা এটার মুজাফ। তো এটা রসুলিনটা আবার মুজাফিলাই হচ্ছে কলু মুজাফের। হ্যাঁ, এরকম দুইটা। দুইটা শব্দ থাকতে পারে, সমস্যা নেই। তো কলু, আচ্ছা, আচ্ছা, মানে হ্যাঁ, হ্যাঁ, দুইটারই মুদফ তো একটাই। না, কলুটা হলো রসুলের মুজাফ, ঠিক আছে? কল হচ্ছে আবার রসুলের আবার মুদফ, হ্যাঁ। কারিমিনের মুজাফ হলো রসুল। কিন্তু ওখানে আবার লাস্টে রসুল। হ্যাঁ, আচ্ছা, দেখেন তো আবার দুই জের আছে যে, তানমিন আছে যে। জি, তানমিন আছে যে আবার।
কোনটাতে? দুই জের রসুলিন না, এই রসুলিন তখন ইয়া থাকবে না, তানবিন থাকবে না এখানে আসলে। আচ্ছা মানে হ্যাঁ এখন যেভাবে আছে তখন তানবিন থাকবে না, বুঝতে পারছেন? থাকবে না। আচ্ছা রসুল আচ্ছা আচ্ছা কারিমিন। বুঝছি। আচ্ছা, এরপর শুরুতে আলিফলাম যুক্ত তানবিন মুক্ত, আর প্রান্তিক তানবিন মুক্ত আলিফলাম যুক্ত, প্রান্তিকে শেষে তানবিন মুক্ত এবং আলিফলাম যুক্ত। আচ্ছা দেখেন সুন্নাতুল্লাহি, সুন্নাতুল রাসূলের সুন্নত রাসূলের এটা নিয়ম। মুদাফ মুদাফিলাই নাকি জার মাজরুর? মুদাফুন ইলাই, কারণ হচ্ছে দেখি আলিফ লাম মুক্ত এবং লাস্টেরটা জের যুক্ত। হ্যাঁ, যে মিসাকুল্লাহি। মিসাকুল্লাহি আলিফ লাম মুক্ত প্রথমটা, লাস্টেরটা জের যুক্ত। মুদাফুন ইলাই। কওমু মুসা। আল্লাহ কওম মুসা। মুসা কওম শব্দটা মুসা বোঝা যাচ্ছে না, কিন্তু না বোঝা যাচ্ছে মুসা না। শব্দটা এমনে থাকে, মানে এটার জের হলেও এমন থাকে, জবর হলেও আচ্ছা এমন থাকে, পেশ হলেও এমন থাকে, এরকম কিছু আচ্ছা শব্দ আছে। আচ্ছা তো কালামুল্লাহি, এরকমের নাম এটা কালামুল্লাহি। আমার নাই। কলামুল্লাহি আল্লাহর কথা, আল্লাহর বাণী। হ্যাঁ, জার মজরুর নাকি মুজাফ মুজাফিলাই? মুদাফুন ইলাই। হ্যাঁ আলিফ আচ্ছা, মাম আলিফ লাম মুক্ত। সলাতুল আসরি। সলাতিল আসরি। সলাতি সলাতি এখানে তু লাস্টের বললেও সমস্যা নাই, এটা যেহেতু প্রথমে আচ্ছা আসছে সলাতুল আসরি। সলাতুল আসরি। হ্যাঁ সলাতুল আসরি হলে এটা মুদাফুন ইলাই। আচ্ছা ইয়াউমুল কিয়ামাতি, এটাও মুদাফুন ইলাই। আযাবুল্লাহি। এটাও মুদাফুন ইলাই। ঠিক আছে। আচ্ছা, অ্যাটাচ প্রোনাউন নন ভার্বের সাথে চোখ বন্ধ করে মুজাফ মুজাফিলাই। নন ভার্বের সাথে যদি আগে আসছে অ্যাটাচ প্রোনাউন, যদি হরফে জারের সাথে আসে চোখ বন্ধ করে মাজরুর, ঠিক আছে, আমরা ওইটা পড়ছিলাম একটু আগে। এখন হলো অ্যাটাচ হ্যাঁ প্রোনাউন যদি নন ভার্বের সাথে আসে তখন চোখ বন্ধ করে মুদাফ মুদাফিলাই। আর মাজরুর এবং মুদাফ মুদাফিলাই অলওয়েজ জের বিশিষ্ট হয়, বুঝতে পারছেন? অ্যাটাচ প্রোনাউন যদি নন ভার্বের সাথে, আগেরটা ছিল কি দেখেন, এই দেখেন অ্যাটাচ প্রোনাউন হরফে জারের সাথে তখন চোখ বন্ধ করে সেটা মাজরুর হবে, যেমন আলাইহিম। আলাইহিম এটা হরফে জারের সাথে আসছে, হিমটা এখানে মাজরুর চোখ বন্ধ করে, ঠিক আছে ভাই? আলাইহিম। আলাইহিম দেখছেন, আলা হরফে জার, হিমটা হলো অ্যাটাচ প্রোনাউন হরফে জারের সাথে, তাহলে হরফে জারের হ্যাঁ সাথে এভাবে অ্যাটাচ প্রোনাউন আসলে চোখ বন্ধ তাহলে করে, জার মাজরুর। হ্যাঁ সেটা জার জার মাজরুর মাজরুর হয়ে বলতে যাবে, হবে। বুঝতে হ্যাঁ পারছেন? জি জি জি। জার আর মাজরুর। যদি অ্যাটাচ প্রোনাউন নন ভার্বের সাথে আসে চোখ বন্ধ করে আচ্ছা আচ্ছা মুদাফ মুদাফিলাই, মুদাফুন ইলাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, প্রথম শব্দ আলিফলাম মুক্ত, দ্বিতীয় শব্দ আলিফলাম যুক্ত, চোখ বন্ধ করে মুজাফ মুজাফিল, এই কথাটা আবার বারবার বলছে। প্রথম শব্দটা আলিফলাম মুক্ত, দ্বিতীয় শব্দ আলিফলাম যুক্ত, চোখ বন্ধ হ্যাঁ করে মুজাফ মুজাফিলাই। আর যেমন রসুল্লাহি, আব্দুর রহমানি। আব্দুর রহমান এটা কি হরফে জার মাজরুর নাকি মুজাফ মুজাফিলাই? মুদাফুন ইলাই। প্রথম শব্দটা আলিফলাম মুক্ত, দ্বিতীয় শব্দটা কি মুক্তদত্তা আলিফলাম আলিফ লাম যুক্ত। যুক্ত। ইয়াউমাল কিয়ামাতি, এটা কি হবে? এটাও মুদাফুন ইলাই। হ্যাঁ, প্রথম শব্দ মুদাফ। আলিফ লাম মুক্ত, দ্বিতীয়টা আলিফ লাম যুক্ত। অর্থ কোন দিক থেকে করতে হবে? লাস্টেরটা থেকে। হ্যাঁ, যে যুক্ত শব্দের পূর্বে আলিফলাম এবং তানবিন মুক্ত শব্দ থাকলে তাদের সম্পর্ক অলওয়েজ মুদাফ মুদাফিলাই। যে যুক্ত শব্দের পূর্বে আলিফলাম এবং তানবিন মুক্ত শব্দ থাকলে তাদের সম্পর্ক অলওয়েজ মুদাফ মুদাফিলাই, ঠিক আছে? কথাগুলোকে বারবার জি ঘুরিয়ে বলছে যাতে আমাদের মনে থাকে। তাহলে এখানে জার মাজরুর আবার মুদাফ মুদাফিলাই দুইটাই আসছে। জার মাজরুর দুইটা অংশ থাকে, একটা জার হরফে জার থাকে আর একটা মাজরুর থাকে, কোনো পরিবর্তন নেই। মানে মিন আন ইলা আলা প্রথম শব্দের কোনো অবস্থা হলো কোনো পরিবর্তন হয় না, মিন আন ইলা আলা ফি বি লালি যেভাবে আছে ওইভাবে। আর দ্বিতীয় অংশ আলিফলাম, সরি, এটা জার মজরুরের ক্ষেত্রে আর কি, প্রথম অংশ কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই মোজাফ মুজাফিলের ক্ষেত্রে আলিফলাম এবং তানবিন থাকবে না প্রথম অংশের মধ্যে। জার মাজরুরের ক্ষেত্রে প্রথম অংশ মিন আন ইলা আলা ফি বিল আলি যেভাবে আছে ওইভাবে থাকবে, আর মুজাফ মুজাফিলের ক্ষেত্রে আলিফলাম এবং তানবিন থাকবে না প্রথম শব্দের অবস্থা, প্রথম অংশটা। আর দ্বিতীয় শব্দের অবস্থা অর্থাৎ দ্বিতীয় অংশ মাজরুর কাজ জের হবে হরফে জার মাজরুরের মধ্যে, একইভাবে মুজাফ মুজাফিলের মধ্যেও দ্বিতীয় অংশটা জের হবে, ঠিক আছে? জি জি হ্যাঁ, তারপর দুইটাই র এবং এর অর্থ হবে, র এবং এর অর্থ হবে, দুই বাক্যাংশের মাঝে কেউ আসবে না, মানে দুইটার মাঝে অন্য কোনো কিছু আসবে না, মানে হরফে জার এবং মাজরুর মাঝে অন্য কিছু আসবে না, আর মুজাফ মুজাফিলের মাঝে অন্য কিছু আসবে না, মানে এগুলাই একটার পর একটা থাকবে, মুজাফের পর মুজাফিলে থাকবে, হরফে জারের পরে মাজরুর থাকবে। আচ্ছা, তারপর আসেন ইন্নাহু লাকাউলু রসুলিন কারীম, ঠিক আছে? লাকাউলু, ক
কওলু রসুলিন, এটা সম্পর্ক কি? কৌল কৌলু রসুলি, প্রথম শব্দ আলিফ লাম মুক্ত, দ্বিতীয় শব্দ আলিফ লাম যুক্ত না, দ্বিতীয় জের শব্দ আসবে, আলিফ লাম যুক্ত থাকতেও পারে, আলিফ লাম যুক্ত নাও থাকতে পারে, ঠিক থাকতে আছে? পারে, আলিফ লাম জের যুক্ত, থাকবে। হ্যাঁ, যে থাকবে লা কওলু রসুলিন, এটা ও সম্পর্ক মুদফ কি? মুদফিন ইলাই। মুদাফ মুদাফ ইলাই। আচ্ছা, এরপরে আসেন কুল্লু নাফসিন, কুল্লু নাফসি মুদফ মুদফিন ইলাই। মুদাফ মুদাফ ইলাই। যায়কাতুল মাউতি, যায়কাতুল মাউতি, এটাও হচ্ছে মুদফ মুদফিন ইলাই। আমরা ওই যে মানুষ মারা গেলে পড়ে না কুল্লু নাফসিন হ্যাঁ, যায়কাতুল মাউত, কুল্লু যে মাউত। মাউতের কি মানে মজা আস্বাদন করবে, মাউতকে মাউতের আস্বাদনকারী, নাফসিন মানে কুল্লু নাফসিন, নফসর মানে প্রত্যেক নফস, প্রত্যেকের নফস, প্রত্যেকের মানে নফসর মানে যত যত জিনিস আছে, যত নফস আছে সবগুলা মাউতের আস্বাদনকারী, মানে মাউত তারা মৃত্যুকে অবশ্যই আস্বাদন করবে, মৃত্যুকে অবশ্যই মৃত্যু তার কাছ থেকে অবশ্যই আসবে। তো মৃত্যুর আস্বাদনকারী, মৃত্যুর ভোগকারী, এটা মাঝখানে র এবং এর আসছে, ঠিক আছে? তাহলে এটা হলো মুজাফ মুজাফিল। প্রথম অংশের মধ্যে আলিফলাম নাই, তানবিন নাই, দ্বিতীয় অংশের মধ্যে আলিফলাম আছে, ঠিক আছে ভাই? জি জি আচ্ছা, বুঝতে ওয়ামিন শাররি হাসিদিন, মিন শাররি সম্পর্ক কি মুজাফ মুজাফিলাই না জার মাজরুর? না, জার মাজরুর, জার যেমন মাজরুর, মিন কেন? আসছে, শেষে কি আছে? মিন শাররি মিন আসছে। শেষে। হ্যাঁ, মাশাল্লাহ। আন সাবিলিল্লাহি, আন সাবিলি, এটা জার মাজরুর। জার মাজরুর। আচ্ছা, বিহাবলি, 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 হুম, বা বি, হুম, এটা জার মাজরুর। জার মাজরুর। আচ্ছা, তারপর হলো ইয়াউমাল কিয়ামাতি, ইয়াউমাল কিয়ামাত, এটা মুদফ মুদফিন ইলাই। মুদাফ মুদাফ ইলাইহি, মাশাল্লাহ। ইলা আসাদ্দি, ইলা আসাদ্দি, এটা হচ্ছে কি জার মাজরুর। জার মাজরুর। ইলা আসাদ্দি অর্থ কি উস্তাদ? আচ্ছা, ইলা এটা বলতে আশা, কিনা। আচ্ছা, ইলা আসাদ্দি, আসাদ্দি মানে কঠোর, কঠিন, আযাব, আযাবের কঠিন এর দিকে, মানে কঠিন আযাবের দিকে, মানে কঠিন। ইলা আসাদ্দি, এখানে ইলা হরফে জর, আসাদ্দি হলো মাজরুর হয়ে আবার এটা আসাদ্দিটা মুজাফ, বুঝতে পারছেন? আযাব এটা আচ্ছা হলো আচ্ছা। মুজাফিলাই। আচ্ছা, রব্বুকা, রব্বুকা, হুম, রব্বুকা এখানে কি এই জার মাজরুর নাকি মুজাফিলাই? রব্বুকা, এটা ইয়া জার মাজরুর। এটা কি আন মিন আন ইলা আসছে, না না, লালি আসছে? মিনান না, এটা না, রব্বুকা বিআস, দেখেন, বিএস কাটা আবি। এখানে রব্বু আলাদা, কাটা আলাদা, বুঝতে পারছেন? ও আচ্ছা রব্বু আচ্ছা আলাদা, এটা আচ্ছা। হলো নন ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন। আচ্ছা, নন ভার্বের সাথে অ্যাটাচ প্রনাউন আসলে মুদফ মুদফ হ্যাঁ, ইলাই। চোখ বন্ধ করে কি মোদামিনা রব্বু, রব কা মানে তোমার, রব্বু কা তোমার রব, ঠিক আছে? জি। আলা কুল্লি, এটা কি? আচ্ছা, সেক্ষেত্রে তখন আর হচ্ছে জেডটার হিসাব নাই। জি জি, যখন জের হিসাব নাই, যদি প্রোনাউন অ্যাটাচ প্রোনাউন আসে তখন সেখানে তো জের হিসাব নাই, কারণ প্রোনাউনগুলো ওইভাবে আসে না, ওগুলো যেভাবে আছে ও ওইভাবে, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। পরিবর্তন হবে না, জি। আলা কুল্লি, হুম। আলা কুল্লিটা জার মাজরুর। জার মাজরুর। নাসরুল্লাহি, নাসরুল্লাহ মুদফ মুদফ ইলাই। আচ্ছা, আলাইহিম, 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 এটা হচ্ছে কি ইয়া, কি জানি বলে, এটা হচ্ছে কি মুদফ মুদফ ইলাই। মুদাফ মুদাফিল ইলাই। এটা মুদাফ মুদাফিল ইলাই হলে এটা আলা কেন আসছে তাহলে? আচ্ছা, আলা তো হচ্ছে যে কি জার মাজরুর, সরি জার ওস্তাদ। মাজরুর। জার হরফে মাজরুর, জরের জার সাথে মাজরুর। যদি অ্যাটাচ প্রোনাউন হয় চোখ বন্ধ করে এটা জার এটা মাজরুর, ঠিক আছে? জার মাজরুর, জার মাজরুর, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমরা আরো ভালোভাবে ইনশাল্লাহ পড়লে জানতে পারবো। এখানে দেখেন একটা লেখা আছে দাদা বাবা মানে ছেলে। এটা এই কারণে বলা হয়েছে, যেমন এখানে আমরা একটা শব্দ পড়েছি যে আন, দেখেন আন সাবিলিল্লাহি, হ্যাঁ, আনটা হলো এই হরফেজার, সাবিলিটা হলো মাজরুর, সাবিলিটা মাজরুর, আবার সাবিলিটা মুদফ, আল্লাহ শব্দের জন্য মুদফ। তাহলে আনটা সাবিলির মধ্যে জের হয়েছে আনের কারণে, আর আল্লাহ শব্দতে জের হয়েছে সাবিলির কারণে, বুঝতে পারছেন? সাবিলি। হ্যাঁ, আন সাবিলিল্লাহি, আনের কারণে সাবিলের মধ্যে জের হয়েছে, আনটা হরফেজার, এখানে জার হ্যাঁ মাজরুর হ্যাঁ সম্পর্ক, হ্যাঁ। ঠিক আছে?
আবার আল্লাহতে আর জের হয়েছে, এটা মুদাফ মুদাফিলের সাবিলের সম্পর্ক। জন্য। বুঝতে পারছেন? সাবিল এটা আচ্ছা আচ্ছা মাজরুর এক হিসাবে মাজরুর হয়েছে, আবার এটার জন্য হলো মুদাফ। এটার জন্য আনের আচ্ছা। জন্য মাজরুর, আবার এটার জন্য মুদাফ। তো এ- তো এ- এটা এ- একটা সম্পর্ক এখানে ওই। হ্যাঁ বলেন। উদাহরণটা কোনটা, কোন দিকে? এই তো দেখেন, 1 2 3, যে প্রথম প্রথম থেকে 3 নাম্বার ডান পাশে। আচ্ছা, লিমা মাউসটা তাসু, দেখাচ্ছে না। দেখাচ্ছে না? লিমা, না না, মাউসটা হঠাৎ উধাও হয়ে গেল। আচ্ছা, এখন আসছে, এখন আসছে আসছে? মাউসটা। দেখেন, আন হ্যাঁ, সাবিলিল্লাহি। আং সাবিলিল্লাহ। দেখেন, আন সাবিলিল্লাহি, আনের পরে সাবিলি, এটা হলো আনের মাজরুর, এটার সম্পর্ক হচ্ছে জার মাজরুর। ঠিক আছে? তারপর আবার আল্লাহর সাথে সাবিলি সম্পর্ক হচ্ছে মুদাফ মুদাফিলাই। আং হ্যাঁ, আন সাবিলিল্লাহি, আনটা হলো হরফে জার, সাবিলি হলো মাজরুর। এটা আনের জন্য মাজরুর, কিন্তু আবার এটা আল্লাহর জন্য মুদাফ। বুঝতে পারছেন? বুঝছি তো বুঝছি তো ওস্তাদ। এই আল্লাহকে যে দিছে, এই সাবিলি মুদাফ, সাবিলি মুদাফকে যে দিছে আন হরফে জার। আং হরফে জ্বর। তো এটার সম্পর্কটা দাদা বাবা ছেলের মতো। বাবাটা হলো ছেলের বাবা, আবার দাদার ছেলে। বুঝতে পারছেন? তো জি জি সম্পর্কটা ঠিক বুঝছি এইরকম একটা সম্পর্ক। বুঝছি বুঝছি ওস্তাদ। আচ্ছা, দেখেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সাইয়্যিদাতু এটা হলো মুদাফ, নিসাই এটা হলো মুদাফ ইলাই। বুঝছেন? এটা সাইয়্যিদাতু হচ্ছে মুদাফ। সাইয়্যিদাতু মুজাফ, নিসাই মুদাফ। এটা হলো এটার মুজাফ মুদাফ ইলাই, মুদাফ। সাইয়্যিদাতুর মুজাফ ইলাই। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাও নিসাউটা আবার আহলির মুদাফ। নিসাই হচ্ছে আহলিল মুদাফ। হ্যাঁ, আচ্ছা। আহলির মুদাফ। আবার আহলিটা তো নিসাইর মুদাফ ইলাই, আবার মুদাফ ইলাই হ্যাঁ, হয়, এটা আবার জান্নাতির মুদাফ, আহলিটা জান্নাতের মুদাফ। তো হ্যাঁ, এরকম হতে পারে, আহলিল। যেমন জান্নাতের আহাল, জান্নাতের আহালদের আহালদের মধ্যে মহিলাদের সর্দার, মহিলাদের সর্দার হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝতে পারছেন? জি সাইয়্যিদাতু জি। নিসাই আহলিল জান্নাহ, এটা শুক্রবার খুতবার মধ্যে পড়ে এই শব্দটা। দেখেন, আজকে পড়ার সামারি, এখানে ইজাফাত এবং জারের বৈশিষ্ট্য। জের গ্রহিত হলো দুইটি, জের গ্রহিত হলো দুইটি, একটা হলো মুজাফিলাই। মুজাফিলাই কাকে বলে? যেটা আলিফলাম এবং তানবিন যুক্ত এবং মুক্ত থাকবে। কখনো আলিফলাম তানবিন আসতেও পারে, আবার নাও আসতে পারে মুজাফিলের আসতে মধ্যে। পারে। বুঝতে পারছেন? আর জি মাজরুরও সেম, আলিফলাম এবং তানবিন যুক্ত মুক্ত থাকতে পারে মাজরুর, অর্থাৎ দ্বিতীয় অংশটা। ঠিক আছে? জি। আর জের দাতা হলো দুইটা, একটা হলো মুজাফ, সর্বদা আলিফলাম বা তানবিন মুক্ত থাকবে, মানে আলিফলাম এবং তানবিন মুক্ত থাকবে এই মুজাফটা, যেটা জের দাতা আছে। আরেকটা হলো হরফজার, এটা নির্দিষ্ট কিছু সংখ্যা আছে যেগুলো আমরা পড়লাম। ঠিক আছে ভাই? জি। তো আমরা আজকে সম্বন্ধবাচক বাক্য বললাম, সেটা 4টা অংশ আমরা পড়েছি। হরফে মুদাফ মুদাফিলাই, আর হচ্ছে জার মাজরুর, মুদাফ মুদাফিলাই, জার মধ্যখানে মাজরুর। জার মাজরুর। জার মাজরুর এটা আমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে। মুদাফ মুদাফিলাই, জার মাজরুর, প্রথম অংশ মুদাফ আর দ্বিতীয় অংশ মুদাফিলাই। হরফে জারের হুম, যেটা জার মাজরুর আছে, প্রথম অংশ হরফে জার, নির্দিষ্ট কিছু শব্দ, আর শেষের অংশ হলো মাজরুর। মুদাফ মুদাফিলের মধ্যে প্রথম অংশ মুদাফের মধ্যে আলিফলাম এবং তানবিন মুক্ত থাকবে, আর মুদাফিলের মধ্যে আলিফলাম তানবিন যুক্ত থাকতে পারে, মুক্ত যুক্ত থাকতে পারে। থাকবে, ঠিক আছে? মুক্ত থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আর অর্থ হবে শেষের অংশ থেকে। আর হরফেজার মাজরুর, নির্দিষ্ট কিছু শব্দ হরফেজার, আর এটা শেষের অংশটা মাজরুর হবে, জের হবে, আর অর্থ হবে শেষের অংশ থেকে। মানে দোনোটার শেষের অংশ কি হবে? জের হবে এবং শেষের দিক থেকে অর্থ আসবে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা। জি জি জি।